stay. Something about those city lights were calling out my হ্যালো বন্ধুরা, name. আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে উইকেন্ডের আমরা একটু ঘুরু করার প্ল্যান করেছিলাম। তো আজকে প্ল্যান করেছিলাম মাসেলবার্গে যাওয়ার, সেই জন্য আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে বাস আসবে। তো এখানে বাসে উঠে দেখলাম একটাও সিট নেই, পুরো একদম দোতলা বাস, একদম উপরে আমরা এন্ডে চলে গেলাম। এখানে সাধারণত মানুষ গ্রীষ্মকালে খুব ঘুরতে ভালোবাসে, কারণ গ্রীষ্মকালে রাত 10টা অবধি এরম ঝলমলে ওয়েদার, কিন্তু শীতকালে সেটা দুপুর 3টের বাজতে না বাজতেই সূর্য অস্ত চলে যায়। কিন্তু এখন ইউকের তাপমাত্রা মাঝে মাঝেই খুব বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে এডিনবারাতে আমি সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস দেখেছি, কিন্তু লন্ডনের কিছু জায়গায় আমি শুনলাম 36 ডিগ্রির উপরে টেম্পারেচার চলে গেছে। তো এখানকার মানুষের জন্য সেটা খুবই কষ্টকর। তো যাই হোক, এখানে যে হুডখোলা বাসগুলো দেখছো, এগুলো একটা ডে ট্রিপ করায়। তো বিভিন্ন যে ঘোরার যে জায়গাগুলো আছে, এই বাসের মাধ্যমে এখানকার মানুষজন ট্রিপ করে এনজয় করে। তো এই ট্রিপের মাধ্যমে দেখলাম সামারে প্রচুর এই বাসগুলো। পুরো শহরটাই এত সুন্দর সাজানো, যে দিকটাই তাকাই যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। আজকে তোমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার যখন এখানে ফ্লাইটটা ল্যান্ড করছিল, আমি দেখছিলাম চারিদিকটা গ্রিন। এখন আমি এই শহরটায় ঢোকার পর বুঝতে পারলাম এই গ্রিনারির কারণ কি, কারণ যেদিকেই চোখ যায় সেদিকটাই শুধু গ্রিন। প্রথমেই বলেছি আমাদের আজকে ডেস্টিনেশন ছিল মাসেলবার্গ। সি বিচে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে পুরনো ধাঁচের এই বাড়িগুলো যেন মন কেড়ে নিল। ছোট ছোট বাড়ি, শুধু ছোট নয় বড় ছোট মিলিয়েই সব বাড়িগুলো, কিন্তু এত পরিষ্কার রাস্তা, চারপাশে শান্ত পরিবেশ জায়গাটাকে আরও যেন সুন্দর করে তুলেছে। প্রত্যেক কটা বাড়ি পুরনো ধাঁচের, কিন্তু খুব যত্নে যেন রাখা। সামনের বাগান থেকে শুরু করে প্রত্যেকটা কোণা যেন তুলি দিয়ে আঁকা। এই শহরের মানুষদের জীবনযাত্রা খুবই সুন্দর ও নিয়মতান্ত্রিক। রাস্তাঘাটগুলো যেমন সুন্দর, তেমনই ট্রাফিক নিয়ম সবাই মেনে চলে। রাস্তার সিগন্যালগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং মানুষ সেগুলো গুরুত্বও দেয়। গাড়ি চলার জন্য আলাদা সিগন্যাল, আবার পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য আলাদা সিগন্যাল রয়েছে। মানুষ সিগন্যাল না বদলানো পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে, তাই রাস্তায় খুব কম বিশৃঙ্খলা দেখা যায়। যাওয়ার পথে এডিনবারা কলেজটিও চোখের সামনেই পড়ল। এই কলেজটি বেশ ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাসেলবার্গে পৌঁছে গেছি। তো দূর থেকে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। সমুদ্র আমার কাছে প্রথমেই প্রায়োরিটি পায়। যদি আমাকে কেউ ছোট থেকেই জিজ্ঞেস করতো পাহাড় না সমুদ্র, আমি অলওয়েজ বলতাম সমুদ্র। তো যাই হোক, পৌঁছে গেছি আজকে সমুদ্র সৈকতে। পরিবেশটা ছিল ভীষণ শান্ত ও সুন্দর, আর বালি ছিল এখানে। বালির ওপর হাঁটতে হাঁটতে ছোট্ট ছোট্ট ঝিনুকও দেখতে পেলাম, যেটা আমার দেশের যে সমুদ্র সৈকতে পাওয়া ঝিনুকের কথা মনে করিয়ে দিল। ছোটোবেলায় যখন আমরা পুরী, দীঘা যেখানেই যেতাম না কেন, এই সি বিচের ধারে ঝিনুক কোড়ানো সেই স্বভাবগুলো যেন এখনও রয়ে গেছে। তো আমি ঝিনুক যখনই দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে সেই অপরচুনিটি আর মিস করিনি, সঙ্গে সঙ্গে ঝিনুক কুড়িয়েছি। সবচেয়ে এখানে ভালো লাগছিল কুকুরগুলোকে দেখে। সেই বাড়ির পোষ্য কুকুরগুলো এত আনন্দ পেয়েছে, তারা বালির ওপর দৌড়াচ্ছে। ইভেন দেখলাম জলে গিয়ে এত আনন্দ করে ঝাঁপিয়ে পড়ছে। তো দেখে আমার এত ভালো লাগলো পুরো জায়গাটা। ওরাও যেন উইকেন্ডটাকে সুন্দর করে এনজয় করছে। অবসর সময় কাটানোর জন্য এই মাসেলবার্গের সমুদ্র সৈকত বেশ সুন্দর জায়গা। এখানকার মানুষের জীবনযাত্রা ভীষণ সহজ ও সরল। তো এখানে দেখলাম পরিবারের সঙ্গেই সবাই, বন্ধু বান্ধব পরিবার সবাই, কেউ বোটিং করছে, কেউ নিজে একান্তে বসে আছে, কেউ তার পোষ্যকে নিয়ে এসছে। তো আমাদেরও এখানে একজন ভদ্রমহিলার সাথে আলাপ হলো। উনি এত সুন্দর করে আপন করে নিলেন, আমাদের খুব ভালো লাগলো।
তো আবার আমাদের নিউলি ম্যারিড জেনে উনি কংগ্রাচুলেশন, ইভেন আমাদের আবার ফটোও তুলে দিয়েছিলেন। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সামনে প্রচুর রেস্টুরেন্ট ছিল, বাট আমার এইখানের এই খাবার দাবারগুলো অতটা ভালো লাগছিল না। তো আমরা এই হাঁটতে হাঁটতে, অ্যাকচুয়ালি আরও একটা ব্যাপার ছিল, আগের উইকেন্ডে আমি গিয়েছিলাম রয়্যাল মাইলে। ও আমাকে ওখানে একটা ফিশ অ্যান্ড চিপস খাইয়েছিল, তো ওখানে ওইটাই আমাকে যেন আবার টানছিল এই উইকেন্ডেও। তো আমাদের প্ল্যান ছিল ওইখানেই ব্যাক করে যাওয়ার, কিন্তু মাসেলবার্গে আসলে নাকি একবার সবাই বলেছিল এখানে আইসক্রিম ট্রাই করতে। তাই আমরা এখানে আইসক্রিমের একটা দোকান দেখে তো ওখানে ঢুকে দুজনে আইসক্রিম ট্রাই করলাম। আইসক্রিম খেয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতে না হাঁটতেই দেখতে পেলাম এই সুন্দর এই গোলাপের গাছটি। যেদিকেই তাকাচ্ছি না কেন এত রং বেরঙের ফুল চারিদিকে, মন যেন জড়িয়ে যাচ্ছে। এখানে আমি জানি না গাছগুলো কি সার দেয়, গোলাপগুলো সাইজ পুরো এত বড়, মানে কি অবাক লাগছে। আর আমাদের ওখানে শীতকালটায় আমি দেখেছিলাম আমাদের ওখানে তাজমহল গোলাপ যেটা হয় বেশ বড় সাইজের হয়, কিন্তু গরমকালে সেগুলো বাঁচানো খুব দায় হয়ে যায়। এই ট্যান্স যে ট্যানিং দোকানটা, এখানে মানুষ নাকি ট্যানিংয়ের জন্য আসে, শরীরে ট্যান ফেলার জন্য ওরা এই দোকানগুলোতে আসে। আর আমরা ইন্ডিয়াতে ট্যান থেকে বাঁচার জন্য কতই না দামি দামি সানস্ক্রিন থেকে শুরু করে কত রকম ক্রিম লাগাই। তো এখানেও দেখো, এটা প্রিন্সেস স্ট্রিটের কাছে, রাস্তার ধারে ধারে যেদিকেই চোখ যায় সেদিকেই নাকি এত গোলাপ। ফুলের বাগানটা দেখে আমার পুরো মন জুড়িয়ে যাচ্ছে। আর আমি যেখানেই পাচ্ছি ওখানেই ভিডিও করছি, এত ফুল এত ফুল। একদিনেই গার্ডেনে আসবো ঠিক করেছি। ফুলগুলো দেখে আমার এত ভাল লাগছে না, কি বলবো। স্কটিশ শিল্পী যে ব্যাকপাইপ বাজানোর, এটা চারিদিকেই শহরে বাজছে আর শহরটাকে যেন আরও সুন্দর করে তুলছে। এই পোশাকটিকে স্কটিশ কিল্ট নামে পরিচিত, এটা একটা ঐতিহ্যবাহী পোশাক। তো এটা পরেই ওনারা ব্যাকপাইপটা বাজাচ্ছেন। তো আমরা অলমোস্ট এখান দিয়ে হাঁটতে হাঁটতেই আজকে প্রিন্সেস স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে রয়্যাল মাইলে চলে আসলাম। এডিনবারার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক রাস্তা হলো এই রয়্যাল মাইল। এটি এডিনবারার ক্যাসেল থেকে প্যালেস অফ হলিরুড হাউস পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 1 মাইল, তাই এর নাম রয়্যাল মাইল। রয়্যাল মাইলে হাঁটলে তোমার মনে হবে ইতিহাসের মধ্যে চলে গেছি। রাস্তার দুই পাশে অনেক পুরনো পাথরের ভবন, ছোট ছোট দোকান, ক্যাফে ও ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট দেখা যায়। এই রেস্টুরেন্টেই আমি বলছিলাম আগের উইকেন্ডে আমরা খেয়েছিলাম এখানে। এই পিঙ্ক প্রমিস এই মকটেলটা আগের উইকেন্ডে আমরা পাইনি, তো আমি এটাই ট্রাই করলাম। অসাধারণ মকটেলটি ছিল। আর আগেই বলেছি ফিশ অ্যান্ড চিপসটা তো খুবই ভালো ছিল, যার টানে আমি এই উইকেন্ডেও এসেছি। আজকের ভ্রমণের শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রয়্যাল মাইলের এই ঐতিহাসিক রাস্তায়। আশা করছি আমার এই ছোট্ট ভ্রমণের ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন করে সুন্দর জায়গার গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।